আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি ইডেন গার্ডেনে ম্যাচের জন্য। না আমাদের ম্যাচ না, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। বর্ধমান থেকে কলকাতা আসার পথে রাস্তায় খুব ট্রাফিক ছিল, তাই আমরা হুগলি সেতুতে পৌঁছাই প্রায় সন্ধ্যে 6টার দিকে। একটু লেট হয়ে গেলেও আমরা কিন্তু এক্সাক্ট টাইমে গেট নাম্বার 6 এর সামনে পৌঁছে যাই। বাইরে গেটের সামনে ভিড় দেখি বোঝা যায় যে আজকে স্টেডিয়াম প্রায় খচাখচ ভরেই থাকবে। বাইরে এদিক ওদিক এনজয়মেন্ট করার পর সবাই একসঙ্গে হয়ে আমরা টিকিট দেখিয়ে এন্ট্রি করে ফেলি। তারপরই কোথা থেকে চলে আসে একজন জাসুসি করার জন্য। তবে হ্যাঁ, আমাদের মধ্যে একজনকে খুব ভালোভাবে জাসুসি করা হয়। তারপরে আমরা বাপের জন্মে প্রথম ইডেন গার্ডেনের মধ্যে ঢুকে পড়ি। না প্রথম না, পঞ্চমবারের জন্য ইডেন গার্ডেনের মধ্যে ঢুকে পড়ি ব্যারিকেডের পাশে ছবি ভিডিও তুলে ফেলি। অতিরিক্ত ছবি ভিডিও তুলছিলাম, তাই একটা পুলিশ এসে বলে নিজের সিটে যাও। তাই আমরা নিজের সিট খুঁজতে ব্যস্ত হয়ে গেলাম। তবে হ্যাঁ, সন্ধ্যার ইডেন আমরা আগেও দেখেছিলাম, এবারে যেন আলাদাই লাগছিল। তবে এই যে ঐতিহ্যময় স্কোরিং বোর্ড, যেটি কেবলমাত্র কলকাতাতেই। তারপরেই দেখি সামনে সবাই প্র্যাকটিস করতে নেমে পড়েছে। তারপরেই চালু হয়ে গেল ডিজে সাউন্ড সিস্টেম। আমরা এই সাউন্ড সিস্টেমে মজা নেওয়ার জন্য সিট ছেড়ে চলে গেলাম নিচেতে। গিয়ে দেখি বাউন্ডারি পাশে নারায়ণ আর আঙ্কৃশ প্র্যাকটিস করছিল, সাথে ছিল হর্ষিত রানা, যে কিনা ক্যাচ প্র্যাকটিস করছিল। টস টাইম চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে। এখন তোমরা ডাইরেক্ট টিভিতে দেখতে পাচ্ছ, কিন্তু হ্যাঁ, এরকম ভাবেই টস হয়। এই যে দেখো, টস হয়েও গেল, কলকাতা টসে জিতে বল নিয়েছে। তারপরে মেন আকর্ষণ চেয়ার লিডার চলে এলো, সবাই চেয়ার্স করছিল আর এন্ট্রি করে ফেললো। তারপরেই কলকাতার সব থেকে বড় পতাকা নিয়ে আমি একটু ক্যালমা দেখাচ্ছিলাম। সময় হয়ে গেছে, তাই আম্পায়ার নেমে পড়লো মাঠেতে। সাথে নেমে পড়লো ফিল্ডিং টিম কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। আজ টিমের মধ্যে দুজনকে রিপ্লেস করেছে, মনে হচ্ছে যেন টিমটা একটু স্ট্রং আছে। আগের বারে চ্যাম্পিয়ন টিম এবারে যেন ধসে পড়েছে। প্রথম বল করতে চলে এলো ভাইভাব আরোরা। তারপরে এইভাবে খেলা চলতে থাকার পর কোনো উইকেটের পতন না হয়ে 6 ওভারের শেষে 51 রান হয়েছে। তারপরই দেওয়া হলো স্ট্র্যাটেজিক টাইম আউটের মধ্যে সবাই এমনভাবে প্ল্যান মারাচ্ছিল যেন মনে হচ্ছিল সবাইকে আউট করে বাড়ি পাঠিয়ে দেবে। তবে হ্যাঁ, সত্যি টাইম আউটের পর আউট হয়ে গেল সুমন গিল, উইকেট নিল ভাইভাব আরোরা। তবে হ্যাঁ, ক্যাচটা খুব সুন্দর নিয়েছিল, ক্যাচটা নিয়েছিল রিঙ্কু সিং। তারপরে এরকম ভাবে খেলা চলতে থাকলো। এট লাস্ট কলকাতাকে টার্গেট দিল 199। তারপর মাঝে ব্রেক হওয়ার পর শুরু হয়ে গেল সেকেন্ড ইনিংস। শুরু হয়ে গেল নারায়ণের 4-6 খেলা। সুন্দর একটা 4 মেরে এই ইনিংসের শুরুয়াত করলো। তার 2-1 ওভারের মধ্যেই কিন্তু আউট হয়ে গেল নারায়ণ। তারপরে আউট হয়ে গেল ভেঙ্কটেশ আইয়ার, কোনো রান না বানিয়ে। কথা বলতে না বলতে শুরু হয়ে গেল রাসেল শো, 106 মিটারের একটা বড় 6। আমরা তো খুব আনন্দিত হয়ে গেলাম, কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ রইল না। একের পর এক আসতে থাকলো, যেতে থাকলো। আরে ভাই, মাঠে আসাই কেন? আবারও ফিরে গেল মঈন আলী। এইভাবে শেষ পর্যন্ত গুজরাট 39 রানে জিতে গেল। আমরা যারা কেকেআর এর ফ্যান ছিলাম হতাশা হয়ে গেলাম। 500 কটা গুজরাটের ফ্যান ছিল, তারা কিন্তু খুব চার ছিল আমাদের মধ্যে একজন তো মন খারাপ করে শুয়েই পড়লো। আমরা ভাবলাম তাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে না। এই করতে করতে মাঠে চলে এলো ডগি রোবট। এরপর গুজরাটের প্লেয়াররা খিল্লি করতে করতে কলকাতা প্লেয়ারদের সঙ্গে হাত মেলালো। আমরা বসেছিলাম ডি ব্লকে, তাই প্রত্যেকটা প্লেয়ারকে খুব সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম। তারপরই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়ার জন্য স্টেজ তৈরি করা হচ্ছিল। ওদিকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, এদিকে পুলিশ মামা আমাদেরকে ইডেন থেকে বের করে দিল। হ্যাঁ, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ হতাশা হয়ে কলকাতার ফ্যানরা সব বাড়ি যাচ্ছে। এই করতে করতে আমরাও বাড়ি ফিরে পড়লাম হাওড়া ব্রিজের এই উপর দিয়ে।